হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল স্বপ্না বেবি লাইফস্টাইল। কেমন আছো তোমরা সবাই? আই হোপ তোমরা খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। তো আজকে এসছি আমরা একটা স্কুল ফ্রেন্ডের দাদার রিসেপশানে। তো এসছি আমরা অনেকক্ষণ, বাট অনেক রাত হয়ে গেছে বলে আগে বললাম চলো খাওয়া দাওয়া করি, তারপর তোমাদের সঙ্গে সবটা শেয়ার করছি। আর তারপর ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি যে বৌদির বাড়ির থেকে কী কী তত্ত্ব এসেছিলো বিয়েতে। তো দেখো কত রকমের তত্ত্ব এসেছিলো, দারুণ সুন্দর লাগছিলো আর ভীষণ সুন্দর করে সাজিয়েছিল বৌদির বাড়ির লোকেরা। আর সব থেকে না আমার ভালো লাগে এই তত্ত্বগুলোই দেখতে, তাই জন্য তোমাদের সঙ্গে আগে তত্ত্বটাকে শেয়ার করলাম। আর তারপর বাইরে বেরিয়ে দেখি এখানে দাদা বৌদি দাঁড়িয়ে আছে, আর আমার এই যে হচ্ছে আমার সেই বন্ধু যার দাদার রিসেপশন, আর এই হচ্ছে আমাদের দাদা আর বৌদি। ভীষণ সুন্দর লাগছে দেখতে। আর এখানে কারণ সবাই দাঁড়িয়ে আছে গোল মিটিং করে, ব্যাপারটা হচ্ছে দাদা বৌদিকে কেক কাটানো হবে। আর ওই যে আমার বন্ধুটা যার মাথায় একদম রোজ আর জিপসি দিয়ে সুন্দর করে হেয়ারস্টাইল করা, ওটাই আমার বন্ধু। তারপর দেখো এখানেও কেক রেডি করছে, আর আমরা এক ফাঁকে আমাদেরকেও দেখিয়ে দিলাম। আসলে ফ্যানের সামনে দাঁড়িয়ে এত আরাম লাগছিল, কারণ এই দিন ছিল প্রচণ্ড রকমের গরম, কি বলবো তোমাদেরকে। আর তারপর দেখো আমার বন্ধু সুন্দর করে কেকটাকে বার করে রেডি করে দিয়েছে, আর কেকটা কি সুন্দর ছিল। এটা একটা কাপল কেক ছিল, দেখতে কিন্তু অসাধারণ সুন্দর লাগছিল। আর দাদা বৌদির পাশে ছিল কাকু আর কাকিমা। আর তারপর দেখো ওই যে নীল শাড়ি পরে গেল, রুমাল দিয়ে মুখটা মুছছে, ওটাই হচ্ছে আমার সেই সুন্দরী বন্ধু। এত কাজের হেকটিক চাপ ছিল ওর, যে ও মোট কথা সব কাজ করে মেকআপ করে আস্তে আস্তে ওর অনেক লেট হয়ে গেছিলো। এটাই হয় একমাত্র দাদার রিসেপশন বা বিয়ে হলে, তাই না? আর তারপর দেখো এখানে দাদা বৌদিরা সবাই দাঁড়িয়ে আছে। আর সব থেকে ফানি পার্ট হচ্ছে এই যে বিয়ের ক্যামেরাম্যান দাদাগুলো, শান্তি নেই গো। দেখো কি সুন্দর ছুরিটাকে ধরে দাঁড়িয়ে আছে, কিন্তু কেক কাটতে আর পাচ্ছে না, কারণ দাদা যে বলছে দাঁড়াও আমরা একটু ভালো করে ভিডিও শ্যুট করে নিই, সেই কারণে আর কেকটা কাটতে পারছিল না। বেশ মজা লাগে এই ব্যাপারগুলো। আর তারপর দেখো সবাই চারদিকে গোল হয়ে দাঁড়িয়েছিল, আর আমরা ছিলাম সামনে, যেহেতু আমি দাদা বৌদির ভিডিও করছিলাম সেই কারণে আমরা সামনে ছিলাম। আর তারপর দেখো বৌদিকে কি সুন্দর লাগছে, এত গরমে যে কি করে এই হেভি লেহেঙ্গাটা পরেছিল কে জানে। যাই হোক চলো এবার কেক কাটার পালা। দেখো কি সুন্দর করে কেকটা কাটছিল, আর আমরা সবাই মিলে দাদা বৌদিকে বলছিলাম যে কংগ্রেচুলেশনস ফর ইয়োর ম্যারিড লাইফ। আমরা সবাই দাদা বৌদির জন্য প্রে করবো যে যারা যেন খুব ভালো থাকে ইন ফিউচার। আর তোমরাও অবশ্যই কমেন্টে দাদা বৌদিকে কংগ্রেচুলেট করতে ভুলো না, আর যেন ওরা খুব ভালো থাকতে পারে, ওদেরকে কিন্তু উইশ করে দিও। আর তারপর দেখো কেক কাটিং করে প্রথমে দাদা বৌদিকে খাইয়ে দিল, কি ভালোবাসা তাই না? আর তারপর বৌদি দাদাকে খাইয়ে দিল। এরপর তো ফ্যামিলিদের পালা। দেখো প্রথমে এখানে বৌদি কাকিমাকে খাইয়ে দিচ্ছিল, আর দাদা কাকুকে খাইয়ে দিচ্ছিল। কি সুন্দর লাগছিল দেখতে, তাই না ফ্যামিলিটাকে? আর সবাইকে কিন্তু অসম্ভব সুন্দর লাগছিল। আর বাকি ছিল আমার বন্ধুও, কেন বাদ যাবে বলো? ওই তো আজকের মেইন লোক, তাই না? যতই হোক ও হচ্ছে বোন, আর তার একমাত্র দাদার আজকে রিসেপশন, তাই ওকেও কেক টেক খাইয়ে দেওয়া হচ্ছিল। খুব সুন্দর লাগছিল দেখতে। আর প্রত্যেককেই এত সুন্দর লাগছে, ওকে এত ভালো লাগছিল, বৌদিকে, দাদাকে, কাকু কাকিমাকে সবাইকে প্রচণ্ড সুন্দর লাগছিল। আর আমাকেও কেমন লাগছিল অবশ্যই কমেন্ট করে জানিও। তারপর দেখো সব কেক কাটিং সব কিছু কমপ্লিট হয়ে গেছে, এবার তো আমার খাওয়ার পালা। আর আমি চলে এসেছি খেতে। তো প্লেটে প্রথমে নিয়ে বসেছি এখানে আমি ফিশ ফ্রাই, নান, আর ছিল একটা পানির ছোলা দিয়ে কিছু একটা তরকারি। তো আমার বন্ধু বলছিল একটু স্টাইল করে খা। তুমি বলো, খাবার যদি হাতে আমি পাই, আমি আর স্টাইল করে খেতে পারি? যতই ক্যামেরা অন থাকুক, আমি কিন্তু সেই রাক্ষসের মতনই খাচ্ছিলাম। আর আমার খাওয়া দেখে আমার যে বন্ধু ক্যামেরাটা ধরেছিল, ও তো হেসে পাগল হয়ে যাচ্ছে। যাই হোক তারপর দেখো এক ফাঁকে আমি ওর খাওয়াটাকেও একটু ক্যাপচার করেছিলাম, আর যেই না আমি ওর দিকে ক্যামেরাটাকে ধরেছি, দেখো লজ্জায় ম্যাডাম খেতেই পারছে না। কি আর করবে, একটুখানি ঢং চং করে খাচ্ছিল। আমাকে বলছিল বন্ধ কর না, আমি একটু শান্তিতে খাই। বেশ মজা লাগে যখন আমি এরকম ওদের সাথে করি। এবার চলো আমার মেইন কোর্স খাওয়ার পালা। তো ছিল আজকে জিরা রাইস, ছিল মাটন, আর ছিল ফিশের একটা আইটেম। আর তারপর দেখো এত খাবার দেখে আর সামলাতে পারছিলাম না আমি, এই ভাবলাম কখন খাবো। চলো এবার খাওয়া যাক। তো দেখো জিরা রাইস দিয়ে মাটনটাকে মেখে আমি খাচ্ছিলাম। তো আজকের ভিডিওটা এতটাই, আমি এখানে খেতে থাকি। আর তোমাদের যদি আজকের ভিডিও ভালো লেগে থাকে তাহলে কী করতে হবে? ডু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, আর অবশ্যই বেল আইকনটা ক্লিক করে দিও, যাতে আমাদের ভিডিও তোমাদের সব থেকে আগে আসে। দেখা হবে নতুন ভিডিও, ততক্ষণের জন্য টাটা।